नमस्कार। जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे राधे श्याम, राधे राधे। শিহরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, शुद्धा भक्ति शुद्धा भालोबासा। जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे राधे श्याम, राधे राधे। এখন আজকে আলোচ্য বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ তৃতীয় অধ্যায় আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। এর আগে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে, আর এবারে তৃতীয় অধ্যায় আজকে আরম্ভ হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারদ বলিলেন, নারায়ণ অব্যয় অনন্ত সর্বব্যাপী এবং নিরঞ্জন, এই অখিল চরাচর জগতের তিনি ব্যাপক। সপ্রকাশ জগন্ময় মহাবিষ্ণু সৃষ্টি প্রারম্ভে ও গুণ ভেদ অনুসারে তিন মূর্তি গ্রহণ করিয়াছেন। হে মনে, সনত কুমার প্রভু মহাবিষ্ণু সৃষ্টি করিবার জন্য প্রজাপতিকে সৃষ্টি করিলেন দক্ষিণাঙ্গ হইতে। সংহারের জন্য ঈশান রুদ্রকে সৃষ্টি করিলেন দেহ মধ্যভাগ হইতে, আর জগৎ পালনের জন্য অব্যয় বিষ্ণুকে সৃষ্টি করিলেন বামাঙ্গ হইতে। সৃষ্টি প্রারম্ভে মহাবিষ্ণু এইরূপ মূর্তিত্রয় আশ্রয় করিয়াছেন। এই অজয় আদি দেবকে কেহ কেহ রুদ্র, কেহ কেহ বিষ্ণু, অন্যে আবার ব্রহ্মা এবং অপর সম্প্রদায় সাক্ষাৎ ব্রহ্ম বলিয়া থাকে। সে বিষ্ণুর পরমা শক্তি জগৎকর্ত্রী, তিনি ভাব এবং অভাব স্বরূপা ও বিদ্যা অবিদ্যা নামে তিনি পরিচিত, যাহার জন্য লোকে বিশ্বকে মহাবিষ্ণু হইতে পৃথক বলিয়া বোঝে, তিনি অবিদ্যা। অবিদ্যাই সংসার দুঃখের হেতু। হে সনত কুমারাদি সাধু শ্রেষ্ঠগণ, জ্ঞাতা জ্ঞেয় ইত্যাদি ভেদ বুদ্ধি যাহা হইতে বিনষ্ট হয়, সে সর্বৈক বোধিনী বুদ্ধি বিদ্যা নামে অভিহিতা। মহাবিষ্ণুর এই মায়া মহাবিষ্ণু হইতে বিভিন্ন। এই জ্ঞান যতদিন থাকে ততদিন মায়া তাহাকে সংসার বন্ধনে বদ্ধ করেন। অভেদ রূপে প্রতীয়মান হইলে তিনি সংসার বন্ধন দূর করেন। এই সমগ্র চরাচর জগৎ বিষ্ণু শক্তি হইতে সমদ্ভূত। নিষ্ক্রিয় জগৎ স্বরূপ বিষ্ণু হইতে এই জগৎ ভিন্ন নহে। আকাশ যেমন ঘট পটাদি উপাধি ভেদ বশত ঘটাকাশ পটাকাশ ইত্যাদি প্রকারে বিভিন্ন রূপে ব্যবহৃত হয়, তদ্রূপ উপাধি বশতই এক বিষ্ণুই নিখিল জগৎ প্রপঞ্চ রূপে প্রতীয়মান হন। বিষ্ণু যেমন জগৎ ব্যাপক, হে সনত কুমার, তাহার শক্তিও তদ্রূপ। দৃষ্টান্ত, অঙ্গারকে ব্যাপিয়া অবস্থিত অঙ্গারের দাহ শক্তি। মহর্ষিগণের মধ্যে কেহ কেহ সেই শক্তিকে উমা নামে অভিহিত করেন, অন্যে বলেন লক্ষ্মী, অপরে বলেন সরস্বতী, গিরিজা, অম্বিকা ইত্যাদি নামেও তাহাকে আখ্যাত করা হয়। দুর্গা, ভদ্রকালী, চণ্ডী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী
ব্রাহ্মী, বিদ্যা, অবিদ্যা, মায়া এবং মূল প্রকৃতি, এই সকল আখ্যায় কোনো না কোনো ভেদে মহর্ষি মণ্ডলীর কথিত। ইনি বিষ্ণুর সেই পরমা শক্তি। জগতের সৃষ্টি স্থিতির সংহার তিনিই করেন। ব্যক্ত এবং অব্যক্ত রূপে জগৎকে ব্যাপিয়া তিনি আর স্থিতা, তিনি অবস্থিতা। তিনি অবস্থিতা। সেই শক্তি, প্রকৃতি, পুরুষ এবং কাল, এই রূপত্রয়ে বর্তমান। এক সেই শক্তি সৃষ্টি স্থিতি লয়ের কারণ, যিনি ব্রহ্মারূপে অখিল জগতের সৃষ্টিকর্তা। তদপেক্ষা পরম দেব নিত্য নামে আখ্যাত, যে পরম পুরুষ জগতের রক্ষাকর্তা, তদপেক্ষা পরম পদার্থ সেই অব্যয় ব্রহ্ম। অক্ষর নির্গুণ শুদ্ধ পরিপূর্ণ সনাতন পরাৎপর যোগী ধ্যেয় পুরুষই কালরুদ্র নামে আখ্যাত। সর্বোপাধিবর্জিত সচ্চিদানন্দমূর্তি, সর্বোপাধিবর্জিত সচ্চিদানন্দমূর্তি, পরমানন্দময় সর্বোত্তম পরমাত্মা একমাত্র তত্ত্বজ্ঞান দ্বারাই বিজ্ঞেয়। এই শুদ্ধ চৈতন্য অহংকার রূপ উপাধির যোগে দেহি নামে অভিহিত। তত্ত্বজ্ঞানই এই উপাধি নাশের হেতু। মনেরও অগোচর যে নির্মল জ্যোতিতে বাগেন্দ্রিয় প্রযুক্ত পরব্রহ্ম, এই নামও ঔপচারিক অর্থাৎ বাস্তবিক নহে। সেই পরম শুদ্ধ দেব সত্য, রজ এবং তম, এই গুণভেদ ভিন্ন সৃষ্টি স্থিতি সংহার হেতু মূর্তিত্রয় গ্রহণ করিয়াছেন। ব্রহ্মাদি দেবগণ যাহার অযুত অংশের অংশ, সে দেব এই চরাচর জগৎ ব্যাপিয়া অবস্থিত। জগৎকর্তা ব্রহ্মা যাহার নাভি কমল সম্ভূত, তিনি আনন্দরূপ পরমাত্মা। পরমাত্মা তদ্ভিন্ন নহেন। অন্তর্যামী জগৎ স্বরূপী সর্বসাক্ষী নিরঞ্জন পরমেশ্বর জগৎ হইতে ভিন্ন ও অভিন্ন রূপে অবস্থিত। জগতের আশ্রয় মহামায়া তাহারই শক্তি। বিশ্বৎপত্তির হেতু বলিয়া পণ্ডিতেরা সেই মহামায়াকে প্রকৃতি নামে অভিহিত করেন। মহাবিষ্ণু সৃষ্টি প্রারম্ভে লোক সৃষ্টি করিতে সমুদ্যত হইয়া প্রকৃতি, পুরুষ এবং কাল, এই তিন রূপ অবলম্বন করিয়াছেন। আত্মধ্যান পরায়ণ যোগীগণ পরব্রহ্ম পদবাচ্য বিষ্ণুর সেই বিশুদ্ধ জ্যোতির্ময় পরম পদ অবলোকন করিয়া থাকেন। যাই হোক, আজের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। এই অধ্যায়টা একটু বড় আছে, নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড অনেক আনন্দে থাকবেন না, সদা সর্বদা আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না আসে দেখে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ড অনেক আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। তোমরা বলো রাধে 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 রাধে,
রাধে 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 তোমরা বলো রাধে 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 বলো রাধে 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 তোমরা বলো রাধে রাধে রাধে